চারিদিকে রঙিন কাপড় দিয়ে করা হয়েছে সাজসজ্জা, দেওয়া হচ্ছে উলুধ্বনি। পুরো সময় ধরে চলছিল ঢাকঢোল, সানাইয়ের বাজনায় মুখরিত চারদিক। বাদ যায়নি সনাতনী ধর্মাবলম্বের রীতিনীতি। তবে বিয়েটি কোনো মানুষের নয়, বট আর পাকুড় গাছের বিয়ে নিয়ে এত আয়োজন। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ঝলঝলি গ্রামে সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এই বিয়ের আয়োজন। বট ও পাকুড় গাছে পরানো হয় শাড়ি ও ধুতি। বড় কনেকে দেয়া হয় হলুদ। বরযাত্রীদের খাবার খাওয়ানো হয় কনের বাড়িতে। বিয়েতে আসা অনেকেই বলেন, এমন বিয়ের গল্প শুনলেও আগে কখনো এমন বিয়ে দেখার সুযোগ হয়নি। তারা এমন বিয়ে দেখে অনেক খুশি। আমরা মেয়ে পক্ষ থেকে আসছি, এখানে অনেক মজা হচ্ছে আর অনেক মজা করতেছি, সবাই মিলে উপভোগ করতেছি এই বিয়েটা। আমাদের হিন্দু ধর্ম মতে হচ্ছে পৌরাণিক, এটা হচ্ছে কথা থেকে আসছে বট পাখির বিয়ে। আমি কিন্তু বট বৃক্ষের বিয়ে কথা শুনছি, সকলেই মিলে মানে বট গাছের পাকুড়ে গাছের বিয়ে মানে অনুষ্ঠানের আয়োজন করেছি, দেখিনি শুনছি। কিন্তু আমি বরযাত্রার পক্ষ থেকে আসছি, আমার খুব এতই ভালো লাগলো যে আমি এই জীবনে ঐতিহাসিকটা আমি কিছুতেই ভুলতে পারবো না। শাস্ত্রে বর্ণিত আছে, ধর্মবৃক্ষ বট ও পাকুড়ের বিবাহ দর্শন মঙ্গল। তাই ধর্মীয় বিশ্বাস থেকে তাদের বিয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বটগাছের নাম রাখা হয়েছে অক্ষয় কুমার রায় এবং পাকুড়ের নাম রাখা হয়েছে তিথি রানী। নেতৃস্থানীয়রা জানিয়েছেন, শাস্ত্রমতে পাশাপাশি বট পাকুড় গাছ থাকলে তাদের বিয়ে দেওয়া হয়। তাই অত্যন্ত আনন্দের সহিত তারা এ বিয়ের আয়োজন করেছে। বিয়ে হওয়ার পর অনুষ্ঠান শেষ হয়ে যাবে, হওয়ার পর তো কনের পাত্রে খাওয়া হবে, খাওয়ার আয়োজন করা হয়েছে। আয়োজন করে খাওয়া দাওয়ার পর তারপর আমরা কনেকে নিয়ে যাবো। এক কথায় বট গাছের বিয়ে দেওয়া মানে প্রকৃতিকে ভালোবাসার জন্য এটা করানো। রাজা দশরথের পিণ্ডদান করেছিল সেই মা সীতা, সেখানে বটবৃক্ষ সত্য সাক্ষী দিয়েছিল, বাকিরা সবাই মিথ্যা সাক্ষ্য দিয়েছিল। সেই থেকে মা সীতা তখন এই বট বৃক্ষকে আশীর্বাদ করেছিল যে পৃথিবী যতদিন থাকবে তোমার ক্ষয় হবে না। যে এই বটবৃক্ষ যারা আজকে বিয়ে অনুষ্ঠান সম্পন্ন করছে, যতদিন এই বটবৃক্ষ পৃথিবীতে থাকবে ততদিন তারা পুণ্য অর্জন করবে এবং ততদিন এই বটবৃক্ষ তাদেরকে আশীর্বাদ করবে এবং তারা অবশ্যই স্বর্গ লাভ করবে।